নমস্কার। আমি তপন চক্রবর্তী, সম্পাদক বর্তমানের কথা বলছি। আজকে হঠাৎ করে আমি আমাদের এই স্টুডিওতে এসেছি একটা বিশেষ কারণ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার এবার 30তম বইমেলা কালিয়াগঞ্জে হতে চলেছে এবং সেটি হবে কালিয়াগঞ্জ শহরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী স্কুল পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এবং সেটি উদ্বোধন হবে আগামীকাল এবং উদ্বোধন করবেন আমাদের গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। এই সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে। আজকে আমাদের এই বইমেলাটাকে কিছুটা আকারে ছোট করতে হয়েছে, মানে সময়ের দিক দিয়ে। অনুষ্ঠান সবকিছুই হবে। আমরা যেভাবে কয়েকদিন আগে অনুষ্ঠানটাকে আমরা সাজিয়ে নিয়েছিলাম, সেই সাজানোটা আবার অন্যভাবে তাদেরকেও নিয়েই আবার সাজানো হয়েছে, কিন্তু হয়তো পরিবর্তন হয়েছে। আজকের তারিখ কালকের তারিখ পরশু, এরকম ধরনের একটা কিছু আমরা করেছি। কিন্তু কালিয়াগঞ্জ বা আমাদের যাদেরকে আমরা অনুষ্ঠানের জন্য আবেদন করেছিলাম, যে যে মানে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা, সবকিছুই হবে। তো আমাদের মূল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আগামী 2 তারিখ থেকে। আগামীকাল আমাদের মূল অনুষ্ঠানটা উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী এবং আমাদের বিশিষ্ট জনেরা আসবেন, তারা উপস্থিত থাকবেন। কিন্তু কালকের অনুষ্ঠান উদ্বোধন পর্ব করেই কালকের অনুষ্ঠানটা সেখানে শেষ হবে। পরবর্তীতে আমাদের অনুষ্ঠান আবার শুরু হবে 2 তারিখ থেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার আপনাদের কাছে বিশেষভাবে প্রার্থনা, অনুরোধ যে আমাদের উত্তর দিনাজপুর বইমেলা একটা সুনাম আছে। আপনারা প্রত্যেকে আসবেন, প্রত্যেকে বই কিনবেন। বইয়ের কিনলে পরে তার মধ্যে অনেক কিছু পার্বতী সুন্দরীর মাঠে আপনারা জ্ঞান বৃক্ষের ফল পাবেন। অর্থাৎ পার্বতী মাঠের যেদিকেই যাবেন, যে কোণাতে যাবেন, সেখানে জ্ঞান বৃক্ষের ফল পাবেন। অর্থাৎ জ্ঞানের সমস্ত বইগুলো সব ঝুলছে দেখবেন। সুতরাং যারা ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা আছো, তারা প্রত্যেকে ব্যাগ ভরে ভরে জ্ঞানের বই নেবে, এটা আমার আবেদন। ভবিষ্যতে কাজে লাগবে। নানান ধরনের, যে যেটাকে ভালোবাসো, যে ধরনের বই ভালোবাসো, বই কিনতে অভ্যাস করো, বই পড়তে অভ্যাস করো এবং বই একদিন তোমাদেরকে পথ দেখাবে। তুমি কোন পথে যাবে, কোন পথে গেলে তোমার জীবন জীবিকার উন্নতি হবে। আমি আবার হাত জোর করে আপনাদের কাছে আবেদন করছি, আপনারা প্রতিদিন বইমেলায় যেন ঢল নেমে যায়, আমাদের বইমেলাতে যেন ঢল নেমে যায়, মানুষের ঢল নেমে যায় এবং প্রতিদিন যেন হাজার হাজার লাখ লাখ টাকার বই যেন বিক্রি হয় এবং যারা প্রকাশক যারা আসে তারা যেন মনে করে, হ্যাঁ, কালিয়াগঞ্জ শুধু নাটকের শহর নয়, কালিয়াগঞ্জ পাঠকের শহর, কালিয়াগঞ্জ বই পড়ার শহর। সুতরাং বই কিনুন, বই পড়ুন আর বই মেলায় এসে জ্ঞান বৃক্ষের ফল কিনুন। নমস্কার।